নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তখন আপনাদের সাথে আছি। আজ বিশেষ করে আমি আমার দাদার সাথে পরিচয় করাবো। উনি আমার কাছে বেশ কয়েকবারই এসছে। তো আপনার ঠিকানাটা একটু ডিটেলস আমাদের বন্ধুদেরকে বলুন, কোথা থেকে এসছেন আপনি? কামরাঘাট মল্লার বীরভূম বীরভূম জেলা। বীরভূম জেলা থেকে কামরাঘাট মল্লার থেকে। আপনার কী নাম? অমিত মুখার্জি। অমিত মুখার্জি। আপনি একজন কয়েন কালেক্টর। কয়েন কালেক্টর। দীর্ঘদিন ধরে মানে হ্যাঁ, কয়েন কালেকশন করছেন? অবশ্যই। তো আপনি তো কলকাতা এক্সিবিশন বলুন বা আমাদের বিভিন্ন জায়গায় যাই। বিভিন্ন জায়গায় আপনি কয়েন নিয়ে যান। তো আপনি এ নিয়ে আমার কাছে কবার আসলেন? মোটামুটি আমি চারবার এসেছেন। তো আপনি আসার এই যে আমার কাছে এসছেন, দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা, আপনি আর আমি দুজনেই একসাথে। মোটামুটি আপনার এক্সপিরিয়েন্স কি আমার কাছে এসে? না, খুব ভালো মানুষ। নিঃসন্দেহে ওনার কাছে আসতে পারেন, যে আসবেন যে কেউ আসতে পারেন। আর খুব পরিচ্ছন্ন মানুষ। দ্বিতীয় কথা সেটা হচ্ছে দাম দর যেগুলো সেগুলো খুব একদম মার্কেটে যেগুলো যেভাবে লেনদেন হয় তার থেকে আরও পরিচ্ছন্নভাবে লেনদেন করতে পারবেন। আর বুঝতেই পারছেন আমি আসি মানে খুব বিবেচনা করে ওনার কাছে প্রথমবার যখন এসেছিলাম ওনাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। 3 মাসের ব্যবহার, দাম দর সব কিছু দিকে আমার ম্যাচ করেছে বলে আমি এসেছি বা আসি। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার। আর পাশাপাশি আরও যেটা ব্যাপার সেটা হচ্ছে বিশেষ করে নতুনদের জন্য উনি খুব শুভাকাঙ্ক্ষী মানুষ। খুব মানে একান্ত মানে আত্মিকতার সঙ্গে কিছু জানা বোঝার বিষয় থাকলে, কোনো কয়েন হোক নোট হোক এই সংক্রান্ত বিষয় জানার থাকলে উনি স্বচ্ছতার সঙ্গে পরিষ্কারভাবে জানিয়ে দেন। কাস্টমার ভাবেন না, ভাই ভাবেন বা লেডিস হলে বোন ভাবেন। অবশ্যই লেনদেন করেন। মানুষকে বাড়িতে নিয়ে আসা, কজনের কার বাড়িতে যায়, আপনারা যে আসেন এটা আমার কাছে বড় পাওনা। তো অনেকের সাথে আপনাদের এই সুবাদে আমার সাথে আপনাদের বন্ধুত্বের সম্পর্ক হয়েছে। তো এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, এখানে ওনারা অবশ্যই ওপিনিয়ন শুনলেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা নির্দ্বিধায় আসতে পারেন আমার এখানে। আপনারা যারা ওল্ড কয়েন এবং নোট বিক্রি করতে চান, তো এটাও দেখুন, কয়েন এবং নোটের বাজার দরটা এটা পর্যায়ক্রমে একটু ওঠানামা করে। বিভিন্ন আন্তর্জাতিক আপনার বাজারের সাথে বিভিন্ন ধরনের অনেক কিছু জড়িত থাকে এর সাথে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা সিলভার এবং গোল্ডের দাম যেরকম ওঠানামা করে, এরকম আমাদের কয়েন মার্কেটও ওঠানামা করে। সেক্ষেত্রে আপনারা যখন যেভাবে বাজারটা থাকবে সেইভাবে বাজারই আপনারা সেই রেটেই বিক্রি করতে পারবেন। তবে কিছু কিছু কয়েন থাকে যেটা আপনার ধরুন রেয়ার কয়েন, এক্সট্রিমলি রেয়ার কয়েন। এই কয়েনগুলো ডিমান্ডেবল থাকে এবং অল টাইমে ডিমান্ডেবল থাকে, কারণ এগুলো যেহেতু কম মিন্টেজ হয়েছে তার জন্যই এটা দামি হয়। তো আপনারা বোঝার চেষ্টা করবেন যে কোন কয়েনটা রেয়ার, কোনটা দামি হয়, এগুলো জানার চেষ্টা করবেন। তারপরে আপনারা কয়েন সংগ্রহ করবেন। আর আপনারা অনেক বন্ধুরা ভুলবশত আপনারা টুল কয়েন, মানুষ বিভিন্ন ধরনের এখন প্রতারণার আশ্রয় নিচ্ছে। তো আপনারা প্রতারণার আশ্রয় থেকে আপনারা সবসময়ের জন্য আপনারা একটু সচেতন থাকবেন, যেন আপনারা ভুল একটা কয়েন কিনে আপনারা আর্থিক লস দিবেন না। এটা আপনারা লক্ষ্য করার চেষ্টা করবেন। তো আর একটা বিষয় হচ্ছে, আমার এখানে আপনারা যারা নতুন বন্ধুরা আছেন, যারা আসতে চাচ্ছেন আমার এখানে আসবেন, এবং আমার কোনো রেজিস্ট্রেশন চার্জ তো প্রশ্নই আসে না। আমি নিজে থেকে আপনাদের প্রত্যেকটা কয়েন ধরে ধরে চেক করে তারপরে সংগ্রহ করার চেষ্টা করি। যেটা যেরকম মূল্য হয় সেই মূল্যে আপনাদেরকে প্রপোজ করি আমি। যাই হোক, আমি এখনও অমিত বাবুর আমি কিছু কালেকশন দেখাচ্ছি আপনাদের সামনে। কপার নিকেলের আপনার 9 গ্রাম ওয়েটের 5 টাকার কয়েনটা দেখাচ্ছি। এবং এই কয়েনটা অধিকাংশ সময় আপনারা বিভিন্নভাবে, আমার বন্ধুরা অনেকেই আপনারা পাড়া এবং দোকান থেকে কালেকশন করছেন, অনেকে 10 টাকা, 12 টাকা, 15 টাকা করে দিয়েই কিনছেন। কিন্তু দেখুন, এটা আপনারা কিনছেন একটা আশায়, আপনার রেয়ারের আশায়। যদি আপনাদের এখানে রেয়ার হয়ে থাকে সেই হিসেবে দাম দিচ্ছেন, কিন্তু আপনারা যখন বিক্রি করতে যাচ্ছেন তখন কিন্তু আপনারা সেই 12 টাকা 15 টাকা বিক্রি করতে পারছেন না। তো আপনারা যারা কালেকশন করছেন সঠিক দাম দিয়ে ক্রয় করার চেষ্টা করেন। এটা বর্তমান বাজার হচ্ছে আপনার 9 টাকা করে পার পিস চলছে। আপনারা 9 টাকা করে আমার কাছে বিক্রি করতে পারবেন। তবে এর মধ্যে রেয়ার কয়েন 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটা হয়ে থাকে। তো হায়দ্রাবাদ মিন্টের যেটা রেয়ার কয়েন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এখানে এই যে কয়েনটা, এই কয়েনটাই হচ্ছে 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের 5 টাকার কয়েন। তো এটা আপনারা ভালো করে দেখে রাখুন। এই যে কয়েনটা, এটা দেখুন লায়নটা হচ্ছে ফ্যাট লায়ন, আর এটা আপনারা বম্বে মিন্ট যে পাচ্ছেন লায়নটা সেটা হচ্ছে স্লিম লায়ন। এটা দেখুন, এই যে 2004-এর নিচে স্পষ্ট স্টার চিহ্ন সিম্বল দেখা যাচ্ছে। এই স্টারটা হলেই আপনারা এই 5 টাকার মোটা কয়েনটা একটা ভালো দাম পেয়ে থাকবেন। কীরকম দাম হয়ে থাকে আপনার ফাইন কন্ডিশনে 500 টাকা, এবং ইউএনসির রেটটা বলছি 2000-2500 টাকা হয়ে থাকে ইউএনসি কন্ডিশন হলে। তো মিনিমাম 500 টাকা থেকে দাম আপনারা পেয়ে থাকবেন। যাই হোক, এরপরে নেক্সট আমি আপনাদেরকে দেখাচ্ছি
এখানে দেখুন 50 পয়সার হিউজ পরিমাণে কয়েন আছে। তবে এর মধ্যে আপনার এই যে ইন্দিরা গান্ধীর এই একটা কয়েন দেখুন, এই কয়েনটা এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে। তো এরকম এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে যদি আপনাদের কাছে কোনো কয়েন থেকে থাকে, সেই কয়েনটা আপনারা একটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। তবে এটা দেখুন, এই যে এখানে আরও কয়েন আছে, এটা দেখুন কালচে হয়ে গেছে, এটাকে বলে কমন কয়েন। এই ধরনের যদি আপনার কয়েন হয় ইন্দিরা গান্ধীর, তো সেক্ষেত্রে এটা কমন কয়েন বলেই বিবেচিত হবে এবং 4 টাকা করে 5 টাকা করে এরকম বিক্রি হয়ে থাকে। তো এই যে আপনার ইন্দিরা গান্ধীর এই কন্ডিশনে আছে, এই কন্ডিশনে কয়েনটা আপনারা পার পিস 10 টাকা করে বিক্রি করতে পারবেন। তো দেখে নিন এই কন্ডিশনটা, এই কন্ডিশনের উপরে দাম হয়। আর ইন্দিরা গান্ধীর মিউল কয়েন হলেও সেই বিষয়টা আপনাদেরকে এই দেখুন, এখানে মিউল কয়েনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আপনার ব্যাক সাইডে 50 পয়সার এই যে ডাইটা যদি ইন্দিরা গান্ধীর ব্যাক সাইডে বসে যায়, দেখে নিন। এই যে বন্ধুরা, এই যে আপনার ইন্দিরা গান্ধীর ব্যাক সাইডে এই গোল রাউন্ড ডট থাকবে না, তখনই এটা মিউল হয়। তবে ইন্দিরা গান্ধীর মিউলের তেমন একটা ডিমান্ড হয় না। 50 থেকে 100 টাকা ইউএনসি কন্ডিশনে 150-500 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। যাই হোক, এরপরে আরও একটা বিষয় হচ্ছে, এই 50 পয়সার মধ্যে আপনার সবসময় খেয়াল রাখবেন, এটা হচ্ছে 1957 সালের 50 পয়সা এবং 1959 সালের এক্সটেন্ডেড ইয়ার। এটা 35,000 থেকে মিনিমাম 1 লাখ টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। 88 নয়ডা মিন্টের আপনার বেশ ভালো দাম হয়ে থাকে, 20 থেকে আপনার 50,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। তো আরেকটা হচ্ছে আপনার এই ধরনের কয়েন দেখুন, 82 সালের কয়েনটা, এটা বম্বে মিন্টের আছে। এটা আপনার নিচে সিম্বলটা যদি না থাকে, এখানে দেখুন বম্বে মিন্ট মানে ডায়মন্ড সিম্বল আছে, এই সিম্বলটা না থাকলে আপনারা এই কয়েনটা ভালো দামে বিক্রি করতে পারবেন। এটা কীরকম দাম হয়ে থাকে, 700 টাকা থেকে আপনার 6,000-7,000 টাকা পর্যন্ত ইউএনসি কন্ডিশনে দাম হয়ে থাকে। তো বর্তমানে এই কয়েনটার গত বছরে 25-এর বুক লিস্ট অনুযায়ী এটার দাম ইউএনসি কন্ডিশনে বেড়েছে। গত বছরে বুক লিস্টে ছিল 2,500 টাকা, এবছরে বুক লিস্টে ইউএনসি কন্ডিশনের দাম হয়েছে 7,000 টাকা। তো এই কয়েনটা আপনাদের কাছে কলকাতা মিন্ট থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এরপরে দেখুন বিভিন্ন ধরনের পোর্ট্রেট কয়েন, কে কামরাজ, তামিল কনফারেন্স, তো কে কামরাজ এবং লাল বাহাদুর শাস্ত্রী, এ ধরনের কয়েন যদি কোনো কয়েন আপনাদের কাছে ইউএনসি কন্ডিশনে থাকে, এই কয়েনগুলি আপনারা একমাত্র এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারেন। 50 টাকা, 100 টাকা, বিভিন্ন দামে 200 টাকাও হতে পারে বা 500 টাকাও হতে পারে, সেই কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। কিন্তু এই ধরনের ফাইন কন্ডিশনে 15 থেকে 20 টাকা পর্যন্ত পার পিস বিক্রি হয়ে থাকে। তো যাই হোক, আমি আরেকটা বিষয় নোট দেখাচ্ছি একটা। দেখুন, এটা হচ্ছে যে আপনার বর্তমানে বাজার চলতি এটা নোট, প্রত্যেকটা 7 আছে। এটা হচ্ছে যে 6টা 7 আছে। এ ধরনের এই নোটটাকে ইউনিক নাম্বার বলে। এটা কোনো রেয়ার নোট নয়, এটা হচ্ছে আপনার জন্য এই সব কটা 7 আছে। এই নোটটা আপনারা একটা এক্সট্রা ভ্যালুতে বিক্রি করতে পারবেন। কীরকম দাম হয়ে থাকে, আপনার 200 টাকা মিনিমাম দাম হয়ে থাকে। তবে ইউএনসি কন্ডিশনে যেমন ভাঁজ পড়েছে নোটে, এই ভাঁজ এরকম নোটে আপনারা ফেলবেন না, সবসময় এটা বইয়ের মধ্যে রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, আর এই নোটগুলো ডবল 786 হলে মোটামুটি একটা ভালো দামে বিক্রি করতে পারবেন। তো আপনাদেরকে মোটামুটি আরও কালেকশন দেখালাম সব। দেখুন, এই যে কয়েনগুলো আপনার 10 পয়সার এই কয়েনটা 1989 এবং 1988 সাল, এটা কলকাতা মিন্টে একমাত্র মারুত হয়েছে। তো এই কয়েনগুলো আপনারা যদি এক্সট্রা ফাইন ইউএনসিতে থাকে, যে কোনো ফেরিটেক স্টিলের কয়েনগুলো আপনারা সবসময় লাস্টার যুক্ত যদি কয়েন থাকে, মানে ইউএনসি এক্সট্রা ফাইন কন্ডিশনে, ওই কয়েনগুলো এক্সট্রা প্রিমিয়ামে বিক্রি হয়। যেমন 40-50 টাকা বিক্রি হয়ে থাকে, কিন্তু সেটা ইউএনসি এক্সট্রা ফাইনে হতে হবে। আর এই ধরনের ফাইন কন্ডিশনে আপনারা একটা পার কয়েন 10 টাকা করে পার পিস দাম পেয়ে থাকবেন। তো যাই হোক, আমি মোটামুটি ওনার সঙ্গ দেখালাম। আর এটা দেখুন, এটা হচ্ছে জর্জ 6-এর হাফ রুপি। তো এই কয়েনটা আপনার বর্তমান সিলভারের মার্কেট অনুযায়ী এর দামটা নির্ধারণ হয়। সেক্ষেত্রে এটা দামটা এখন সিলভারের খুব ওঠানামা করছে। সেক্ষেত্রে আপনারা এই আজকের অবধি এই কয়েনের রেট হচ্ছে 550 টাকা। এর পরবর্তীতে আপনার যদি দাম বেড়ে যায়, তখন হয়তো বা 600-700 হতে পারে, কিন্তু বর্তমান রেট এখন 550 টাকা করে পার কয়েন হাফ রুপি বিক্রি করতে পারবেন। এবং 1 রুপিটা 1100 টাকা করে জর্জ 6-এর যেটা হাফ সিলভার, এই কয়েনটা বিক্রি হয়ে থাকে। যাই হোক, আপনাদের কাছে আমি অমিতবাবুর সংগ্রহ দেখালাম। তো এখানেই আমি ভিডিও সমাপ্ত করছি। ওকে, নমস্কার।